জমির লোভ আর সামান্য সন্দেহের বলি হলেন একজন আপন মানুষ। যে ভাতিজাদের তিনি কোলে পিঠে করে বড় করেছিলেন, তাদের হাতেই শেষ হলো তার জীবন। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, মানুষের ভেতরের পশুত্ব জাগ্রত হলে রক্ত সম্পর্কের কোনো মূল্যই অবশিষ্ট থাকে না। রক্তের সখ্যতা যখন খুনের নেশায়। বগুড়ার ধান ব্যবসায়ী চাচার করুণ পরিণতি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন। গত 11 জানুয়ারি ভোরে কুয়াশাচ্ছন্ন একটি ধান খেতে নিথর পড়েছিল প্রবীণ ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মণ্ডলের মরদেহ। যে জমি তিনি সারা জীবন আগলে রেখেছেন, সেই জমির বুকেই ঠাঁই হল তার। তবে পরম মমতায় নয়, আপন ভাতিজাদের নির্মম প্রতিহিংসার শিকার হয়ে। পুলিশের শ্বাসরুদ্ধকর 24 ঘণ্টার অভিযানে বেরিয়ে এসেছে এমন এক সত্য, যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দুই ভাতিজার ভিন্ন ভিন্ন ক্ষোভ। বড় ভাতিজা আতিক হাসানের বয়স 21। তার মাথা ব্যথা ছিল চাচার সম্পত্তি নিয়ে। আব্দুল হামিদের কোনো ছেলে সন্তান না থাকায় আতিক ভেবেছিলেন সব জমিজমা তারই হবে। কিন্তু 5 মাস আগে নতুন বিয়ে করায় আতিকের মনে ভয় জাগে। যদি নতুন সংসারে ছেলে সন্তান হয়, তবে তো সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। জমির আবদার করেও প্রত্যাখ্যাত হয়ে ভেতরে ভেতরে খুনের নেশায় মত্ত হন তিনি। অন্যদিকে ছোট ভাতিজা রাকিবুল হাসান সিয়ামের ছিল ব্যক্তিগত আক্রোশ। তার মুরগির খামারে বিষ প্রয়োগে প্রায় 2700 মুরগি মারা গিয়েছিল। সিয়ামের বদ্ধমূল ধারণা ছিল এই কাজ তার চাচা আব্দুল হামিদই করেছেন। এই দুই ক্ষোভ যখন এক বিন্দুতে মিলল, তখনই রচিত হলো মৃত্যুর নীল নকশা। যেভাবে চলে মিশন। গত 10 জানুয়ারি রাত 8টা বাড়ির পাশের বেগুন খেতে আব্দুল হামিদকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে দুই ভাতিজা। কোনো আগ্নেয়াস্ত্র নয়, অতি পরিচিত গরুর রশি দিয়ে পেঁচিয়ে ধরা হয় চাচার গলা। আপন চাচার আর্তনাদ তাদের মনে করুণার উদ্রেক করেনি। শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার পর তাদের আক্রোশ যেন আরও বেড়ে যায়। মৃতদেহটি টেনে হিচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় একটি মইয়ের উপর তুলে। নিজের জমিতে লাশটি ফেলে দিয়ে আতিক চরম তাচ্ছিল্যের সাথে লাথি মেরে বলেছিলেন, তোর জমি তুই নিয়ে থাক। পাপ বাপকেও ছাড়ে না। পুলিশ যেভাবে ক্লু খুঁজে পেল। অতিরিক্ত পুলিশ উপসহকারী সাজিব শাহরিনের নেতৃত্বে শেরপুর থানা পুলিশ যখন তদন্তে নামে, তখন তাদের সামনে ছিল সামান্য কিছু চিহ্ন। টেনে নেওয়ার দাগ। ধান খেতে লাশ টেনে নেওয়ার চিহ্ন ঝরে পুলিশ পেছনের দিকে এগোতে থাকে এবং মূল ঘটনাস্থল বেগুন ক্ষেত শনাক্ত করে। ঘটনাস্থলে বাঁশের মুইয়ের একটি ভাঙা অংশ পাওয়া যায়। পুলিশ এলাকায় তন্ন তন্ন করে মুই খুঁজতে শুরু করলে দেখা যায় সিয়ামের বাড়ির মইটির একটি অংশ ভাঙা এবং ঘটনাস্থলে পাওয়া অংশের সাথে তা হুবহু মিলে যাচ্ছে। চাচার জানাজা শেষ করার পর সিয়াম যখন স্বাভাবিক গল্প করার চেষ্টা করছিল, তখন তার হাত পা এবং শরীর কাঁপতে শুরু করে। এই অস্বাভাবিক আচরণ দেখে পুলিশের সন্দেহ দানা বাঁধে। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সিয়াম, স্বীকার করে নেয় তাদের পৈশাচিক কর্মকাণ্ডের কথা। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আতিককে। আমার আপু শুধু বলছিল আমার কেমন যেন লাগতেছে, আমি বোধহয় মারা যাবো। পরিকল্পিতভাবে একটা খুন করা হয়েছে তাকে। আরে ফাঁসি দিছে, গলার ফাঁসি দিছে।